তোমাদের দাদাভাই এত বড় ব্যাগে করে আমার জন্য কি নিয়ে এলো। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজ সকাল 8টার সময় তোমাদের দাদাভাই এসেছি কীর্তন থেকে বাড়িতে। আর এখানে এসে দেখো সবার প্রথমে আমাকে এই ব্যাগটা ধরিয়ে দিল, কারণ এই ব্যাগের মধ্যে রয়েছে কীর্তনের অনেকগুলো ড্রেস। কারণ বন্ধুরা, এই ড্রেসগুলো ধুয়ে দিতে হবে, কারণ এই যে তোমাদের দাদাভাই কাল সকাল 5টার সময় আবার চলে যাবে কীর্তনে 11 দিনের জন্য, যার জন্য কিন্তু ড্রেসগুলো ধুয়ে দিতে হবে। আর হচ্ছে বাকি সব ড্রেসগুলো তোমার দাদাভাই কিন্তু বেশিরভাগ ড্রেস কিন্তু তোমাদের দাদাভাই হচ্ছে কীর্তনের মধ্যে ধুয়ে নিয়েছে। আর এই কটা রয়েছে ওগুলো বাড়িতে নিয়ে আসলো, যেহেতু তোমার দাদাভাইয়ের কাছে টাইম নেই। ড্রেসগুলো ভিজিয়ে চলে গিয়েছিলাম নিচের বাড়িতে ভাত খাওয়ার জন্য। ভাত খেয়ে এসে দেখো এই যে আবার ড্রেসগুলো এখন সুন্দর করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি। আর এই যে দেখো বন্ধুরা, এতগুলো তোমাদের দাদাভাই কীর্তনের ড্রেস রয়েছে, আর বেশিরভাগ তো বন্ধুরা তোমাদের দাদাভাই কীর্তনের মধ্যে ধুয়ে দিয়েছে। না হলে বন্ধুরা এরকম বড় বড় গামলা 2 গামলা ড্রেস হতো। আর আমি জানো বন্ধুরা, এতগুলো ড্রেস ধুতেই পারি না একসাথে, আর একসাথে কিন্তু ধুয়ে দিতে হয়। তোমার দাদাভাই কিন্তু প্রায় সময় ড্রেসগুলো ধুয়ে দেয়। আমি ভাবলাম আজ আমি ধুয়ে দিই, তার জন্য দেখো আমি ধুয়ে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই কিন্তু আজ ভিডিও করছে বন্ধুরা। আর এদিকে দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে ড্রেস ধোয়া হয়ে গেছে। এখন কিন্তু রোদে ধোয়াও আমার প্রায় হয়ে গেছে। এই যে ধুতি একটা রয়েছে, তো ওগুলো কিন্তু সুন্দর করে দিয়ে দিতে হবে রোদের মধ্যে, না হলে কিন্তু শুকাবে না। কারণ বন্ধুরা সন্ধ্যাবেলা এটাকে ভাঁজ করতে হবে সুন্দর করে। আর এদিকে দেখো মার দুটো শাড়ি ধুয়ে দিলাম, ওগুলো এখন রোদের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আর কি, যে কাপড় মেলা আমার হয়ে গেছে। ঘরের মধ্যে আর রসের মধ্যে মিলে দিয়েছি, আর ঘরের পিছনে বাসের মধ্যে মিলে দিয়েছি। তারপর হচ্ছে বন্ধুরা আনা হয়েছে মাংস, তো মাংসগুলোকে সুন্দর করে আর কি ধুয়ে নিচ্ছি। তো আজকে কিন্তু মাংস টুকরো করা হয়নি, আমি টুকরো করে নিব সুন্দর করে। এদিকে দেখো প্রথমে সুন্দর করে মাংসগুলোকে ধুয়ে নিচ্ছি। এখন রসুন পেঁয়াজ মাংস রান্না করতে যা যা প্রয়োজন আর কি বন্ধুরা সমস্ত কিছু কেটে কুটে নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, এদিকে আমার সমস্ত কিছু কাটাকুটি হয়ে গেছে, আর আদা রসুন কাঁচা লঙ্কা সমস্ত কিছু বাটাবাটি করা হয়ে গেছে। আর এই যে দেখো মা এদিকে হচ্ছে শিলনোড়ার মধ্যে জিরে বেটে নিচ্ছে। তারপর আমি চলে গিয়েছি স্নান করতে। আর এদিকে দেখো মা কিন্তু রান্না করে নিচ্ছে সুন্দর করে। এই যে দেখো স্নান করে চলে এসেছি ভাত খাওয়ার জন্য। তো দেখো প্রথমে হচ্ছে ভাজাভুজি দিয়ে ভাত খেয়ে নিয়েছি, তারপর হচ্ছে ডিমের তরকারি করা হয়েছিল পেঁয়াজ দিয়ে, তো ওটা দিয়ে ভাত খেয়ে হয়েছে এই যে মাংস। তো মাংস দিয়ে এখন ভাতটা খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে মিনি ব্লগ এতটুকু পর্যন্ত। তোমাদের কাছে আজকে মিনি ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ জন্য বাই, টাটা।